শৈলকুপায় বিএনপি নেতা নজরুল ইসলাম জোয়ারদারের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগের কথাও বলেছেন। বিএমটিভি সত্যর সন্ধানে অবিচল। শৈলকুপায় বিএনপি নেতা নজরুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন, আনিত অভিযোগ প্রমাণ হলে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলেছেন এবং প্রমাণ হলে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি। সম্পূর্ণ সত্য। যে কথাগুলো বলেছে একটা কথা যদি প্রমাণ করতে পারে আমি দলের থেকেও পদত্যাগ করব, আমি মানুষের মধ্যে মুখ দেখাবো না। গত 25 মার্চ সাবেক সেনা সদস্য বিলাল হোসেন প্রেস ক্লাবে অভিযোগ করেন যে গত 24 মার্চ সন্ধ্যায় তার ছেলে রাকিবুলকে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে একদল সন্ত্রাসী ধরে মারধর করে। বর্তমানে তার ছেলে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে 26 মার্চ স্থানীয় শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে নজরুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, আমি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না, আমাকে ফাঁসানো হয়েছে, মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, নজরুল ইসলাম এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে জড়িত ছিলেন না বলে তিনি দাবি করেছেন। তিনি আরো বলেন, তদন্ত করে দেখা হবে প্রকৃত দোষীকে। যদি নজরুল ইসলাম দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, আর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে সেনা সদস্য বিলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নজরুল ইসলামকে দলীয় সকল প্রকার সহযোগিতা আশ্বাস দেন। উল্লেখ্য, সাবেক সেনা সদস্য বিলাল হোসেনের অভিযোগ এবং বিএনপি নেতা নজরুল ইসলামের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন। এছাড়া নজরুল ইসলাম আরো উল্লেখ করেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে তিনি দল থেকে পদত্যাগ করবেন। এছাড়া তিনি উল্লেখ করেন যে মিথ্যা এবং অসত্য তথ্য দিয়ে আমার মান সম্মানের ক্ষতি করা হয়েছে। ইভেন আমার যে কথাগুলো বলেছে একটা কথা যদি প্রমাণ করতে পারে আমি দলের থেকেও পদত্যাগ করব, আমি মানুষের মধ্যে মুখ দেখাবো না। বিলাল হোসেন কথিত কৃষক দলের নেতা বলে শুনেছেন। তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতি থেকে জড়িত ছিলেন বলেও তিনি অভিযোগ করেন। মনে করি আমার মৃত্যু বাবা এবং আমার ফ্যামিলি, এই জোয়ারদার ফ্যামিলির মান সম্মান ক্ষুণ্ণ করেছে। আমি এইটার দলের কাছে, আমি যেহেতু এই দলের একটা কর্মী, দলের কাছে এর উপযুক্ত বিচার চাই। আমি ইতিমধ্যে শুনেছি যে এই বিলাল হোসেন কৃষক দলের তুর্কি কৃষক দলের সদস্য। আমি দলীয়ভাবে আমি দলের কাছে আমি আবেদন করতেছি আজকে যে দলের পক্ষ থেকে আমি যদি দোষ করে থাকি, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মান সম্মান ক্ষতি করার জন্য যে কথাগুলো বলেছে যদি সত্য হয়ে থাকে, দল আমার জন্য যে সিদ্ধান্ত হয় নেবে আমি সেটা মাথা পেতে নেব। আর যারা করেছে এইটা খতিয়ে দেখে কারা কারা এর সাথে সংযুক্ত ছিল তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই।